পয়লা বৈশাখে সেলের মতো অবস্থা দুর্গাপুজোর সময়। এই দেখুন দাদা বৌদি তিলক কেটে এসছে, যেহেতু মায়াপুর ঘাট দিয়ে এসছে তো তিলক কেটে দিয়েছে, তাই দাদা বলছে হরে কৃষ্ণ। আর বন্ধুদের সকালবেলা লেবু গরম জল ছাড়া দিন শুরু করতেই পারে না, তাই গরম জলটা খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে চা বিস্কুট, আর জানলার কাছে বসে খেতে ভালোই লাগে, ওর জন্যেই চলো চা বিস্কুটটা খেয়ে নিই। এদিকে বিবাস রেডি হয়ে গেছে, 1:15টায় বাস আসবে, এক্সাম চলছে, তা বিবাস বেরিয়ে পড়ছে। তাড়াতাড়ি বলছি চলুন। আর এদিকে আপনাদের দাদা ভাই আবার কলকাতায় যাবে, ঘরের কিছু জিনিস লাগবে, ওর জন্যেই। আর গুড মর্নিং বলে দিল, চলো। আর বিবাস তো স্কুলে চলে গেলে, আমার দাদা ভাইয়েরও 8:30টায় ট্রেন আছে, দাদা ভাইও চলে যাবে আপনাদের, কিন্তু রুটি করতে দিল না, বললো ব্রেড আর তরকারি। বিবাসও খেয়ে গেছে, আপনার দাদা ভাইও খেয়ে যাচ্ছে। এই দেখুন খুবই তাড়াতাড়ি আছে, ওর জন্য চলে গেল। আমার দাদা ভাই যাওয়ার পরেই আমি কাজ শুরু করে দিয়েছি, ঘর মুছে নিচ্ছি। ঘরটা মোছার পরে স্নান টান করে পূজা দেবো। আর আজকে না বিছানা তোলা হয়নি, তাই ঘরটা মোছার পরে বিছানাগুলো সুন্দর করে পেতে নিয়েছি টান করে। এই ঘরের বিছানা, ওই ঘরের বিছানা সব। আর এই দেখুন এই ঘরের বিছানাটাও সব কাজ করে টান করে চলে এসে রান্নাঘরে ভাত বসিয়ে দিচ্ছি, এদিকে মোচার ঘন্ট হচ্ছে। আর বন্ধুরা পরে ভয়েস দিচ্ছি, মোচার ঘন্টটা এত সুন্দর হয়েছিল কি বলবো। আর কচুরলতি আর চিকেন, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু হবে। আর কি হবে না হবে দুপুরে ফাইনাল দেখাবো। আর এদিকে বিবাস পরীক্ষা দিয়ে চলে এসছে। এই দেখুন বিবাসের আজকে এক্সাম শেষ, তাই তো? ভালো আছে পরীক্ষা আজকে শেষ। ওরে বাবা খাইনি তো তোর সঙ্গে ইয়ে করতে, গৌর নেতাই সেজেছে, গৌর নেতা। হরে কৃষ্ণ, কোথায় গেল হরে কৃষ্ণ? বাবুকে তো লাগবে। বাড়ি থেকে দাদা দুধ নিয়ে এসে, যেহেতু গরু আছে। আর এই শার্টটা আমার দিদি দিয়েছে আমার ছেলেকে, তাই একটু দেখে। এই দেখুন চাঁদ কিনা হলো, এটা দুর্গা ঠাকুরের মানসিক ছিল, কার এনে বাবুর, এটা দুর্গা ঠাকুরকে দেবে। আর এটা আমার দিদির পাঠিয়েছে এই শার্টটা, হ্যাঁ ভালো লাগছে, তাই বৌদিরা নিয়ে আসলো। আর এই হচ্ছে আমাদের পুচকিটার পায়েল, লাগিয়ে দিবি, সুন্দর হয়েছে। হ্যাঁ, ও মাই গড, ওরে বাবা নাচছে তো, খুব সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে বাবা। ঝুমুর 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 ঝুমুর। দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার তো ভালোই লাগে বৃষ্টি। গুড আফটারনুন, ই বাবা সিঁদুর করিনি। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। 1:30টা বেজে গেছে, 1:30টার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে একটু শেয়ার করেছি। আর দাদা এসছে, আর দাদার ছেলে কালকে খুব কান্না করছিল আমাদের বাড়ি আসবে বলে, তা ওর জন্য আরও বাধ্য হয়ে আসলো। হয়তো কিছু জিনিস কেনার আছে, বৌদিরও আছে, কিন্তু হয়তো 1 সপ্তাহ পর আসতো। তা কিন্তু ওই দাদার ছেলের জন্য আসতে হলো, আমার বাড়িতে আসবে, আমার জন্য মন খারাপ করছে, ওর জন্যই চলে এসছে। তা ওই তো রান্না করেছি, চলো আরেকবার ফাইনাল দেখিয়ে দিই। এখন খাওয়া দাওয়া করবো। আর আমার দাদাভাই গেছে একটু কলকাতায়, ঘরের অনেক জিনিস দরকার আছে, ঘরে মিস্ত্রি লাগানোরও প্ল্যান আছে, দেখা যাক, ওর জন্যই গেছে টুকটাক জিনিস আনতে। ও আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে, ওখানে খেয়ে নেবে বললো, কলকাতায় আস্তে আস্তে বললো বিকেল হবে। এই মাত্র ফোন করেছিলাম। আর বিবাসের পরীক্ষা শেষ আজকে, তাই না? আজকে বিবাসের পরীক্ষা শেষ, কি মজা। চলো, আর বৌদি ওদের খাইয়ে দিয়েছে স্নান টান করিয়ে ছেলে মেয়েকে, কেউ ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না। আর আজকে হলো কি বার? আজকে শুক্রবার। দাদা দুধ নিয়ে এসছে, আমাদের যেহেতু গরু আছে বাড়িতে, দুধটা পায়েস করবো রাতে। রান্না হয়েছে চিকেন রান্না হয়েছে, মোচার ঘন্ট, কচুরলতি, আর আলু ভাজা, আর শসাটা কাটবো, তাহলে হয়ে যাবে। গুড ইভিনিং, এখন 6:30 বাজে। এখন আমি আজকে দাদার জন্যই যাচ্ছি। বৌদি পার্লার যাবে, আর আমি 2 দিন পরেই করবো পার্লারে। আইব্রোটা সে কদিন আগে করেছিলাম তো, আর ও যেহেতু আর এখন আসবে না, ওর জন্য বৌদি এখনই করে নেবে। আর টুকটাক জিনিস কেনার আছে, এটাই। আর আমি একটা সায়া চেঞ্জ করবো,
কারণ আমার শাশুড়ি মায়ের শাড়িটা চেঞ্জ করেছি, কারণ ওই কালার মায়ের আছে বলছিল, ওর জন্য শাড়িটা চেঞ্জ করেছি। পরে দেখাবো আপনাদের, চলুন যাই। আপনার দাদাভাই এখনো বাড়ি আসেনি, আস্তে আস্তে 9টা বেজে যাবে। বিবাস থাকবে বাড়িতে। বিবাস গেট লাগিয়ে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে না। আমরা পার্লারে চলে এসেছি। দেখি কেমন হয়েছে। দুর্গাপুজোর শপিং না, মনে হচ্ছে মেলা হচ্ছে। পয়লা বৈশাখে সেলের মতো অবস্থা দুর্গাপুজোর সময়। সোজা আসলাম নবদ্বীপ রাধাবাজার তাজমহলে। ওখানে তাজমহলে ব্লাউজ নাইটি এগুলো আমার কাছে ভালো লাগে, ওর জন্য ওই জায়গায় আসলাম। তা বৌদির নাইটি ব্লাউজগুলো এখান থেকেই নেব, আবার দিদির মেয়ে একটা লেগিংস এখান থেকেই নিয়ে নেবো, আর অন্য জায়গায় যাবো না। বারবার এদিক ওদিক, আর এত ভিড়, মনে হচ্ছে যেন বসেছে পয়লা বৈশাখের মতো মেলা। পূজার মনে হচ্ছে না, মেলা মনে হচ্ছে সেই রাস পূর্ণিমায় রাস হয় না, তেমন হচ্ছে নবদ্বীপে। তা যাই হোক, সব কেনাকাটি করে এখন দেখি কোথায় যাওয়া যায়, কি নেওয়া যায়। তা চলো বেরিয়ে। এখন খাবো হচ্ছে ফুচকা। ফুচকা খেয়ে কাঁসাপাতলের দোকানে আসলাম। কেন আসলাম সেটা পরে বলছি। এই দেখুন, কাঁসাপাতলের দোকান থেকে গেলাম পাঞ্জাবি কিনতে বাবুর জন্য, দাদার ছেলের জন্য, কিন্তু পাঞ্জাবি পছন্দ হলো না। দিদির ছেলের জন্য একটা শার্ট নেব। আয় আইসক্রিম খাচ্ছে। যে ট্রেন দেখেননি, দেখে নেন, আওয়াজটা সুন্দর লাগে। বাড়িতে আসার পর আমরা গ্লুকন্ডিটা করলাম, মানে বৌদি করছে। কারণ হচ্ছে আপনার দাদাভাই তো কলকাতা থেকে এখনও বাড়ি আসেনি, অনেকটাই রাত হয়ে গেছে, আমরা তো শপিং করে চলে এসেছি। তো এদিকে বৌদি ডিমের ঝোলটা করছে, আর পায়েসটাও বললে আমি বসিয়ে দিই, আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি। ভেন্ডিটা আজকে ওইভাবে দিয়েছি, লাস্টে আর করেনি আজকে, কি যেহেতু খুবই তাড়না ছিল। তারপরে একটু আইসক্রিম খাচ্ছি, সেটা ধুতে হবে। মোহর মানে আমার দাদা মেয়ে তো কোলে এসেছিল, আইসক্রিম টাইসক্রিম করেছে, ওর জন্য এই শাড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম। ও খাচ্ছে আইসক্রিম। তো রাসনটা ফেলব। আপনাদের দাদাভাই 11:30টার সময় বাড়ি আসছে, ওই রাস্তার মাথায় আছে। গেছে, দাদা গেছে, বিবাস গেছে, ঘরের যে জিনিসগুলো লাগবে, মানে মিস্ত্রি লাগাবে, হ্যাঁ সেগুলোই আনতে গেছিলো। এখন বাড়ি আসছে, ওই আনছে। এই দেখুন কত রাত হয়ে গেছে, 11:15, এই 11:40 এমন হবে। তখন গাড়িটা আসলো কলকাতা থেকে, পুরো মাল নিয়ে আসা হয়েছে, এই জিনিসগুলো সব নিয়ে আসা হয়েছে। এই দেখুন, তাই এমন একদম মোড়ের মাথায় নামিয়ে দিয়ে গেছে। এখন এইভাবে আমার দাদা, আপনাদের দাদাভাই, বিবাস, এরা সবাই মিলে এখন বাড়ি নিয়ে যাচ্ছে। রাস্তার ধারে ফেলে রাখা তো উচিত না ওই গাড়িটা এখন কলকাতায় ফিরবে। চলো, আমি তাই একটু আসলাম। আর দাদার মেয়ে বারবার বলছে বাবার কাছে যাবো, বাবাকে ওর জন্যই এসেছিলাম। চলো বাড়ি যাই, কারণ খেতে মেতে দেবো, সব রেডি করি, সবই হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু আসলাম, চলো। সবাই ভাবছে কী করে নিয়ে যাবো, একটা ভ্যানও পাবে না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। এখন এই মাথায় করে দুইজনা মিলে ধরে নিয়ে আসতে হচ্ছে, বাড়িতে কিছু করার নেই না। এই দেখুন, আর দাদার ছেলে কৌটোগুলো ব্যাগে করে আনছে, এ তো কাজ করার পটু। আর আমাদের বাড়ির পাশে এক মিস্ত্রিদা ছিল, ও হেল্প করছে। আর ডিমের ঝোল পায়ে সেদিকে রেডি হয়ে গেছে, কারণ দাদাভাই রাত করে আসবে বলেই ভাতটা রাত করেই হয়েছে। তা চলো
আর এই শার্টটা দেখতে পাচ্ছেন, এটা আমার দিদির ছেলেকে আমি দিচ্ছি, কিনেছি, সেটা শেয়ার করা হয়নি, ওর জন্য দেখিয়ে দিলাম। এই টুকিটাকি শপিংগুলো করা হয়েছে। আর একটা শার্ট, এই শার্ট একটা প্যান্ট, ব্যাস এই তো। আর এটা কিন্তু বাকি ছিল। আর গোলুবাবুর জন্য একটা নিয়েছি, প্রচুর জামা হয়ে গেছিলো, গোলুবাবু প্রচুর জামা পেয়েছি, ছোট বাচ্চা না, সবাই দিয়েছে, তাই বললো কিছু লাগবে না, দিতে হবে না, প্রচুর জামা। তা আমি ভাবলাম তাই বললে হয়, তা একটা গ্লাস নিয়েছি, দেখাচ্ছি, দেখছি ওটা জল খেতেও কাজে লাগবে। আর আমাদের পুচকিটা মোহরের দাদার মেয়ের জন্য নিয়েছে 3টে প্যান্ট, এগুলো বাড়িতে পরার জন্য, আর 2টো সুতির কটনের জামা। এই দেখুন খুব সুন্দর জামা দুটো, দেখতে খুবই সুন্দর। এই একটা নিয়েছে, ভালো লাগছে দেখতে বেশ। আর একটা দেখাচ্ছি, এই একটা কালার, 2টো কালার নিয়েছি, 2টো কালারই খুবই সুন্দর, মিষ্টি কালার দুটো। আর এই একটা সুন্দর, আর কত সুন্দর কাজ করা, দেখেছেন? 2টো জামাই আমার তো খুবই পছন্দ হয়েছে। আর বৌদি 2টো নাইটি নিয়েছে বাড়িতে পরার জন্য, এই একটা খয়েরি রঙের, আর 2টো কালারই সুন্দর। এই দেখুন 2টো কালার নিয়েছে, এই 2টো নাইটি, আর একটা ওড়না নিয়েছে। আর এটা হচ্ছে গোলুবাবুর জন্য, না সরি, এই থালার গ্লাসটা হচ্ছে আমাদের বাড়িতে মুদিখানা দোকানে গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুর জন্য একটা থালার গ্লাস নিয়েছে। আর এই লেগিংসটা আমার দিদির মেয়ের ব্রাউন কেনা হয়েছিল, লেগিংস কিনে নিই, তাই লেগিংসটা নিয়েছে। আর বৌদি এই গ্লাসটা আবার নিল। এই ব্লাউজটা প্রথম আমি নিয়েছিলাম বন্ধুরা দিয়ে, আমার গায়ে একটু টাইট হচ্ছে বলে বৌদিকে বললাম তুমি ওইটা নাও, আর আমি আবার এইটা নিলাম। ওই ব্লাউজটা ও নিল, আর আমার জন্য আবার এটা কিনলো। আর এই শাড়িটা হচ্ছে দেখতে পাচ্ছেন 2টো কালারের, ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। আর বৌদি এই ক্লিপ, এই টুকিটাকিগুলো আজকে যা কেনার ছিল, আর নেল পালিশগুলো দাদা আমার জন্য একটা কিনলো, ওর জন্য একটা কিনলো, এই তো শপিং আজকে। আর কি নেওয়া হলো, একটা টিপের পাতা নিয়েছি, এই ছোটো টিপগুলো না আমার খুব ভালো লাগে, একটা টিপের পাতা নিয়েছি, এইসব টুকিটাকি নিয়েছে। আর এই গ্লাসটা আমাদের গোলুবাবুর জন্য আমি নিয়েছি, কারণ ও নিতে মানাই করছিল কিছু, কেমন লাগছে, ওর জন্য আমি ওইটা নিয়েছি। আর দাদা বড়দি, দাদার ছেলে মেয়েরও প্রচুর জামা হয়ে গেছে, তাই আমার বড়দি টাকা দিয়েছিল দাদাকে, তাই একটা থালা কিনে নিয়েছে দাদা। এই থালাগুলো না উপর নিচে সাদা রাধাকান্তি থালা। আর এইগুলো সব এই দেখুন বাড়িতে আনা হয়ে গেছে, দেখুন। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখাবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন ডিনার করা হবে, বাই, গুড নাইট।